এমনকি শাস্ত্রে বলেছে যে শুকর নর্দমার প্রদূষিত পোকামাকড় জলে শুয়ে যে আনন্দ পায়, মানুষ দুঃখ কেন নিব? শুক্র শয্যায় শুয়ে সেই ঘুমে একই সুখ পায়। এজন্য বিষয় আলাদা হতে পারে, কিন্তু তৃপ্তিতে, ভোগে সকলের একই সুখ। তো সে তো হয়েই গেছে পশু জন্মে। মনুষ্য জন্মটা তো শুধু ভোগের জন্য নয়। আমরা অন্যান্য পশুজনিতে ভোগ করেছি, তৃপ্তি পেয়েছি। আহার বিহার মৈথুন ক্রিয়াদি দ্বারা পশু জন্মেও তো ভোগ করেছি। তৃপ্তিটা মানুষ এবং পশুর ভোগের তৃপ্তিটা একই, কিন্তু মনুষ্য জন্মের উদ্দেশ্য কি? শুধু ভোগ নয় তো, অর্থ উপার্জনের দ্বারা পাপ এবং পুণ্য, এই দুটি জিনিস ভোগ করবার জন্য, ক্রিয়া করবার জন্য মনুষ্য জন্ম না। কি হলো বাবা, আমাকে যেভাবে ছিল শব্দটা বাইরে চলে যাচ্ছে। জয় শ্রী রাধে। ধ্যান দিন। যদিও সময় মানসিক ব্যস্ততা আছে, তবু আপনারা একটু ধৈর্য ধরে শ্রবণ করুন। পাপ এবং পূর্ণ, এই দুটি জিনিসের জন্য মনুষ্য জীবন না। দেখুন, পাপের এবং পূর্ণের যে ফল, তাতে মুক্তি আসে না, তাতে আমাদের এই জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে নিষ্কৃতি আসে না। বারবার বলছি, একটু ধ্যান দিন। পুণ্যের দ্বারা মানুষ স্বর্গপ্রাপ্তি করতে পারে, সেখানে আপাত কিছুদিন সুখ ভোগ করে ক্ষীণপুণ্য মত্তলকং বিসন্তি, আবার সেখান থেকে পতন হবে। আর যদি পাপ করি, তো পাপের দ্বারা নরক ভোগ সহ আবার এই পৃথিবীতে সেই পাপের কর্ম প্রারব্ধ ভোগের জন্য আসতে হবে। অর্থাৎ পূর্ণ এবং পাপ দুটোই বাধা। পূর্ণ অর্জন জীবনের লক্ষ্য নয়, কারণ পুণ্যের দ্বারা সুখ হয়, স্বর্গপ্রাপ্তি হয়, তার দ্বারাই জন্ম মৃত্যু জরাব্যাধি এড়ানো যায় না। আচ্ছা, আপনাকে লোহার শিকলে বাঁধা হলো, আমাকে সোনার শিকলে বাঁধা হলো, পার্থক্য কোথায়? সোনার শিকলে বন্দি মানুষ যদি অভিমান করে যে দেখো আমাকে সোনার শিকলে বেঁধেছে, তোমাকে তো লোহার শিকলে। আরে বন্ধন তো বন্ধনই, তা সোনার হোক আর লোহার হোক। তেমনি পূর্ণতাও বাধা, পাপও বাধা। মানুষের ঊর্ধ্বে যেতে বলছেন শাস্ত্র। পাপ পূর্ণ জীবনের লক্ষ্য নয়। পাপের দ্বারা অনন্ত নরক ভোগ, আবার পুনরায় পুনর্জন্ম বিশ্বাসী সনাতন হিন্দু ধর্ম, আবার এই জগতে আসতে হবে। পুণ্য ক্ষয় হলে ক্ষীণ পুণ্য মত্তলকং বিসন্তি, আবার আসতে হবে। মুক্তি কোথায়? জন্ম মৃত্যুকে এড়াতে পারলাম কোথায়? এই জন্য অর্থোপার্জনের দ্বারা মানুষ শুধু পাপ পুণ্য যেন ভোগ না করে, তার লক্ষ্য ভগবত প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তি, প্রেম প্রাপ্তি। ওইখানেই মানুষকে যেতে হবে, তবেই মুক্তি। লোহার পিঞ্জরে আর সোনার পিঞ্জরে পাখিকে বন্দি করা একই জিনিস। পাখি বুঝবে না এটা সোনার পিঞ্জর। পাপও বাধা, পুণ্যও বাধা। থাকতে হবে কি? প্রেম আর ভক্তি, ভগবত প্রেম, ভগবান ভক্তি, যার দ্বারা কোনো কোনো আসা যাওয়া গতাগতি ফুরিয়ে যায়। সেই প্রেম প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি হলো মনুষ্য জীবনের মূল লক্ষ্য। পাপ পুণ্য নয়, ভোগ নয়। আর এটাই তো ভুলে বসেছি আমরা। এই প্রপঞ্চময় মাইক জগতে, তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষের জগতে ভোগ সর্বস্ব হয়ে গেছে আমরা। ভোগের দ্বারা বেশি দূর যাওয়া যায় না, ভোগে শান্তিও আসে না। আজ পর্যন্ত ভোগের দ্বারা কেউ তৃপ্ত হতে পারেনি। ভোগের সাথে সাথে রোগ এসে দাঁড়ায়, যন্ত্রণা এসে দাঁড়ায়। এই জন্য ত্যাগাম শান্তির অন্তরাম, গীতায় ভগবান বলেছেন ত্যাগের দ্বারাই প্রকৃত শান্তি পাওয়া যায়। তো নারদজি বলছেন, শুনুন, অর্থ উপার্জনের জন্য জীবনের মূল লক্ষ্য হতে পারে না। পাপ পুণ্য কর্মের জন্যই মানুষের জীবনের লক্ষ্য হতে পারে না। তো গৃহীদের করণীয় কি? আমাদের মুক্তির পথ কি? আমাদের আত্মকল্যাণের পথ কি? সেটি নারদ বলছেন, শ্রবণ করুন। শ্রীমান ভাগবতাং অবিনীশম বলছেন, স্মারসতাম ভাগবত কথামৃতম। আহা, দেবশ্রী নারদের বড় অনুভব পেত এই শ্লোকটি। আর কি বলছেন? শ্রদ্ধা দানা যথাকালম উপাসন্ত, যথাকালম উপাসন্ত জনপ্রীতম। দেবশ্রীবাদ নারদ
উপায় বলছেন, দিক দিন নির্ণয় করছেন, আমাদের পথ নির্দেশিকা জানাচ্ছেন। কি বলছেন? শোনো হে মহারাজ যুধিষ্ঠির, শোনো তবে গৃহজীবদের জগৎকে জানিয়ে দাও এই মন্ত্র। কি মন্ত্র? ভাগবতম শ্রীণব অভিনিশম সার সারাত্তম কথামৃতম। পরিবারের সকলে মিলে 24 ঘন্টার মধ্যে 1-2 ঘন্টা সময় বের করে নাও, যে সময়টার নাম দিয়েছেন নারদ যথাকাল। 24 ঘন্টা দিন রাতের মধ্যে আপনি 10 ঘন্টা উপার্জন করুন, থাকে কয় ঘন্টা? 14 ঘন্টা। 14 ঘন্টার মধ্যে আপনি 7 বা 6 ঘন্টা ঘুমান, বাকি যে সময়টা থাকে 7-8 ঘন্টা আহার বিহার বিশ্রাম আলাপন করুন 4 ঘন্টা। কিন্তু জীবনে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আপনাকে সাধুর সঙ্গ হরি কথা শোনার জন্য, ভজনের জন্য রেখে দিতেই হবে। একে বলে যথাকাল। সন্ধ্যায় চায়ের দোকানে সামাজিক পারিবারিক মানুষের সমালোচনা করে কি লাভ? জীবনে 2 ঘন্টা সময় বের করে নাও, আর এই সময়টা নির্মল স্বভাব, তত্ত্বজ্ঞ, নির্মল চরিত্র, শুদ্ধ ভগবত প্রিয় কোন ভক্তের সঙ্গ করো। যারা স্রষ্টাকে, ঈশ্বরকে জীবনের একমাত্র ব্রত করে নিয়েছেন, স্রষ্টার সৃষ্টির সেবা এবং স্রষ্টাকে আনন্দ দেওয়ার জন্য যাদের জীবনে নির্মলতা এসেছে, শুদ্ধ চরিত্র বল এসেছে, যাদের হৃদয়ে ঈশ্বরের প্রতি প্রীতি এবং প্রেমে ভরা, এই জাতীয় প্রেমিক ভক্তের সঙ্গ 2 ঘন্টা জীবনে করুন। পৃথিবীর নিখিল ধর্ম, নিখিল শাস্ত্রে সৎসঙ্গের কথা বলেছে, সৎ মানুষের সঙ্গের কথা বলেছে। প্রত্যেকটি ধর্মগ্রন্থ, প্রত্যেকটি মতবাদ এই এক জায়গায় উদ্ভব ঘোষণা করেছে, সৎসঙ্গ করো। আচ্ছা, যেখানে অক্সিজেন নির্মল, যেখানে প্রকৃতির বাতাস নির্মল, সেই নির্মল অক্সিজেন নিলে আপনি সুস্থ বোধ করবেন কিনা? অসুস্থ পরিবেশে এবং অনির্মল বাতাস, দূষিত বাতাস নিলে আপনি অসুস্থ বোধ করবেন কিনা? তো যদি সুস্থ অক্সিজেন, সুস্থ বাতাস নিলে আপনি সুস্থ বোধ করেন, তেমন সুস্থ ভগবত প্রেমিক, ঈশ্বর প্রেমিক কোন মানুষের সঙ্গ করলে আপনি সুস্থ বোধ করবেন। অসুস্থ বোধ আপনার ভিতরে, বিকৃতি চিন্তা আপনার ভিতরে আসবে না। আজ করোনাকালীন সময়তে আমরা দেখলাম, সারা পৃথিবী দেখলো, মানুষের ভেতরের যে সংক্রমণবাহী যে রোগ, যাকে ছোঁয়াচে রোগ বলে, তার গায়ের বাতাস লাগলে, হাঁচি কাশি লাগলে ওই রোগ আপনার হবে। একটা রোগের বীজাণু যদি কারোর সংস্পর্শে আপনার ভিতরে সংক্রামিত হয়, যার হৃদয়ে ভগবত প্রেম আছে, বিশুদ্ধ হৃদয় যার, তার সঙ্গ করলে তার ভাব আপনার মধ্যে সংক্রামিত হবে না। এই জন্য তো নিখিল শাস্ত্র বলছে সৎ মানুষের সংস্পর্শ নাও। যতদিন তোমার জীবনে, তোমার জীবন চলার পথে একজন সৎ আদর্শবান ভগবত প্রেমী নির্মল চরিত্র শুদ্ধ মানুষের সঙ্গ না হচ্ছে, ততদিন তোমার জীবনের রূপরেখা বদলাবে না, তোমার জীবনের চিন্তা চেতনার কোনো পরিবর্তন হবে না। তুলয়াং লাগে না পিনা সর্গাং না পুনর্ভবম ভগবত সঙ্গী সংঘর্ষ মত্ত নাম কিমতা শিশা। যদি পারো কোন নির্মল চরিত্র, ভগবত প্রিয় কোন শুদ্ধ মানুষের সঙ্গ করো, যার চিত্তের অনুভবগুলো তোমার ভিতরে সংক্রামিত হবে। মনে পড়ে ভাগবতের একটি দৃষ্টান্ত, অমল পুরাণ সর্ববেদান্ত সার ভাগবতে পিঙ্গলা বারবনিতার চরিত্র আছে। বারবনিতা মানে দেহ পুজিবিনী, যাকে পতিতা বলে। সে নিজেকে শৃঙ্গার করে আর আভরণে ভূষিত করে আর দোতলায় পর পুরুষের জন্য অপেক্ষা করছে, নিজেকে সুসজ্জিতা করে সালাঙ্কা করে আর রূপমাধুর্য বিকাশ করে পর পুরুষের জন্য প্রতীক্ষায় আছে দোতলাতে। সারা রাত কেটে গেল, যখন অরুণোদয় হবে, পূর্ব দিগন্ত ফর্সা হয়ে যাচ্ছে, তখন সেই পতিতার মনে একটা ভাবনা জাগলো, সারা নিশি সারা রাত্রি পর পুরুষের অপেক্ষায় সেজে গুজে দাঁড়িয়ে থাকলাম, কোন পুরুষ এলো না।
আমি যদি পর পুরুষের অপেক্ষায় না থেকে পরম পুরুষের অপেক্ষা করতাম সারা রাত্রে, তাহলে তার কি পেতাম? পর পুরুষের অপেক্ষা না করে যদি পরম পুরুষের প্রতীক্ষায় থাকতাম। আচ্ছা বলুন তো, একজন